গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, এখন সকাল 6টা বাজে। আমি ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। রোজ ভাবি গাছগুলো একটু মাটিটা খুঁড়ে সার দিয়ে দেব, আর একটু ডালপালাগুলো ছেটে দেব, তার সময় হয়ে ওঠে না। তার জন্য আজকে সকাল সকাল উঠেছি, উঠে একবারে ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখুন আমি মাটি খুঁড়ে সার দিলাম, আর একটু ডালপালাগুলো ছেটে দিচ্ছি, কারণ অনেক লম্বা হয়ে গেছে, এদিক সেদিক চলে যাচ্ছে। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্রত্যেক দিনই ভাবি যে কাজটা করব, আর সময় হয় না। বেলা হয়ে যায় তখন রোদ, আর এইদিকে সকাল সকাল না করলে আর হয় না। তার জন্য আজকে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। আমার গাছের ভীষণ শখ, কিন্তু নিজে এখন আর পারি না এত খাটনি করতে। গাছের পিছনে খুব খাটতে হয়, কিন্তু ভীষণ ভালো লাগে আমার গাছ লাগাতে। তারপর যদি ফুল বা ফল হয় তখন, বা সবজি, তখন তো আরও বেশি ভালো লাগে, মনটা একদম ভরে যায়। অল্প কিছু গাছ আছে, খুব বেশি একটা গাছ নেই। আবার নিচেও কিছু গাছ আছে, পদ্ম ফুলের গাছ নিচে আছে, পেঁপে গাছ আছে, জবা ফুল গাছ, সাদা ফুল গাছ, অল্প কিছু। সাদা ফুল বলতে টগর, চায়না টগর, বেশ বড় মোটা মোটা টগর ফুলগুলো হয়। দেখুন আমি চলে এসেছি নিচে, এসে চাও বসিয়ে দিয়েছি। চাটা খাবো, কারণ অনেকক্ষণ উঠেছি। চা খেয়ে তারপর ব্রেকফাস্ট করব, রান্না করব। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, দেখি কতদূর পারি। চা হয়ে গেছে, চলুন এবার চা বিস্কুট খাবো, তারপর সব কাজ করব। চলে এসেছি চা বিস্কুট নিয়ে টেবিলে। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্ট করব। তার জন্য তরকারি বসিয়েছি। এখানে আলু আর পটল কুচিয়ে একটা তরকারি করছি, এটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। তরকারি হয়ে গেছে, এবার রুটি ভেজে নেব, তারপরে রান্না বসাবো। আজ মঙ্গলবার যেহেতু নিরামিষ রান্না হবে। চলুন, রুটি ভাজা হয়ে গেছে, এবার খেয়ে নিই। রুটি খেয়ে তারপরে রান্নায় আসবো। দেখুন টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমি ভাত বসিয়ে দিলাম। পেঁপে ভাতে দিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিলাম, আরেকদিকে ডাল বসিয়ে দেব, তারপরে সবজিগুলো সব কেটে নেব।
মটর ডাল করব কুমড়ো দিয়ে। ডালে কিছু সবজি দিলে আমার খেতে ভালো লাগে বেশ, আর শুধু ডাল খেতে একদমই পছন্দ করি না। আজকে কুমড়ো দিয়ে ডাল করব, নিরামিষ যেহেতু। একটু লবণ দিয়ে 4টে সিটি মেরে নেব। ডাল সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। ডাল হয়ে গেছে সেদ্ধ, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা হয়ে গেছে। কুমড়ো দিয়ে করেছি, খেতে বেশ ভালো লাগে। ডাল হয়ে গেছে, এবার তরকারিটাও এইদিকে বসিয়েছি, তরকারিটাও হয়ে এসছে। দেখুন এটা একটা 5 মিশালি সবজি। আমার রেসিপিটি যদি পেতে হয় তাহলে আপনারা আমার আরেকটা চ্যানেল আছে, ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে আমার রেসিপিটা দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন, তরকারি হয়ে গেছে, এবার আমি স্নান টান করে নেব। স্নান পুজো করে তারপরে আবার দেখা হবে লাঞ্চ করব যখন। দেখুন চলে এসেছি লাঞ্চ করব বলে। আমি রান্না করেছি সাদা ভাত আর করেছি মটর ডাল কুমড়ো দিয়ে। আর করেছি পটল ভাজা, সঙ্গে আছে শসা, আর এদিকে পেঁপে সেদ্ধ, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছি, আর এইদিকে 5 মিশালি সবজি। এই ছিল আজকের মেনু। আবার দেখা হবে বিকালে। চলুন খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধেবেলা, আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে বসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাইকাতে পিঙ্ক সেল চলছিল, তখন কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলোই আপনাদেরকে আজকে আমি দেখাবো। আমি কি কি নিয়েছি দেখুন। এই একটা ফেস ওয়াশ নিয়েছি, আর একটা পারফিউম, আর নিয়েছি একটা ক্লিনজার। এটা সেটাফিলের ক্লিনজার। আর পারফিউমটা হচ্ছে জাপানিজ চেরি ব্লসম মিস্ট, দারুণ পারফিউমের গন্ধটা। আর ফেস ওয়াশ নিয়েছি ডার্মাকো। এই ছিল, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।